হঠাৎ করে জানতে পারি মালিহার নাকি আজকে বার্থডে। আসলে আমি আগে জানতাম না। সুমন ভাই হঠাৎ করে ফোন দিয়ে বলে আজকে মালিহার বার্থডে, আপনাকে আসাই লাগবে। আমি না গেলে নাকি মালিহার ভীষণ মন খারাপ হবে, কারণ কিছুদিন আগে আয়াতের বার্থডে ছিল, মানে মালিহার বড় বোনের বার্থডে ছিল। ওর বার্থডেতে গিয়েছিলাম, এখন মালিহার বার্থডেতে যদি না যাই তাই মালিহা নাকি অনেক মন খারাপ করবে। রাতে ভাইয়া ফোন দিয়ে বলে কি আর করার, মালিহার জন্য একটু ছোট্ট করে একটা প্রোগ্রাম করব ঘরোয়া ভাবে, ভাবি আপনাকে আসাই লাগবে। তাই এই তো আমি আর কি করব, মালিহার মন খারাপের কথা শুনে আমিও চলে এসেছি। দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে, আর রাত বেজে গিয়েছিল 10টা, কারণ আবরারের বাবাও ছিল না বাসায়। আবরারের বাবা একটু রাজশাহীতে গিয়েছিল, ওইখান থেকে ওকে ডেকে নিয়ে আমি রাতে চলে এসেছি। তো আমার জন্য সবাই অপেক্ষা করছিল। আসতে না আসতে এই তো সবাই মিলে কেকটা কেটেই ফেললো। এর আশেপাশের পিচ্চিগুলো এবং মালিহার খেলার সাথীগুলোকে নিয়েই কেকটা কাটা হয়। এই তো কেক কাটা শেষে এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছিল, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু কেক কাটার মজাই আলাদা। এদিকে মালিহা তাদের এই তো বান্ধবীদেরকে খাইয়ে দিচ্ছিল, এক কথায় তাদের খেলার সাথী, তারা সবসময় একসাথেই থাকে। সবাই মালিহার জন্য দোয়া করবেন। এইদিকে মালিহার জন্য আমি দোয়া করতেই মালিহার বাবা আমাকে বলছিল যে আমার সমান লম্বা হতে, ওকে নাকি পুলিশে দাঁড়িয়ে দিবে। যাই হোক, ওর বাবা মায়ের ইচ্ছাগুলো যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। এদিকে আমিও মালিহাকে কেক কেটে খাইয়ে দিচ্ছিলাম, এদিকে রায়ান বাবুকেও খাইয়ে দিচ্ছিলাম। রায়ান বাবু তো খুবই এক্সাইটেড কেক খাওয়ার জন্য। মালিহার এই বার্থডে প্রোগ্রামটা ছিল ঈদের পরের দিন রাতে। হঠাৎ করে প্রোগ্রামটা করার, হঠাৎ করে দাওয়াতটা পেয়েছি, কারণ মালিহার অনেক ইচ্ছা ওর বার্থডে প্রোগ্রাম করবে এবং আমরা সবাই যাব তার বার্থডেতে। তো আপু হচ্ছে কেক কাটছিল সবাইকে দেওয়ার জন্য। এদিকে কেক কাটতে গিয়ে চাকু তো ভেঙে গিয়েছে, এই চাকুগুলো একদমই নর্মাল হয়। সবাইকে কেক কেটে দিচ্ছিল। ছোট বাচ্চারা কিন্তু কেক খেতে অনেক পছন্দ করে। আমারও আগে এই কেকগুলো খেতে ভালো লাগতো, তবে এখন আমাকে এই কেকগুলো খেতে আর বেশি ভালো লাগে না। এখন আমাকে শুধু হোমমেড কেকগুলো খেতে ভালো লাগে, আর বেকারির এই কেকগুলো খেতে আমি আর পারি না। তাদেরও এমন হয় কিনা জানাবেন। তো এইদিকে হচ্ছে মেহেদির বিয়ের ফুল ফোটানোর জন্য তাকে কেকের 2টা বড় বড় ক্রিম দিয়ে বানানো ফুল খাইয়ে দিল। নাকি ক্রিম দিয়ে বানানো এই ফুলগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এইদিকে এই কথা শুনে তো সবাই হাসাহাসি করছিল। মালিহার বার্থডেতে গিয়ে পিচ্চি বাচ্চাদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি। মালিহার বার্থডেতে তো গেলাম, কিন্তু বার্থডেতে আমি কি গিফট দিলাম, কি নিয়ে যাব বুঝতেই পারছিলাম না। তারপরে দুর্গাপুরে এসেও দেখি রাত 10টার সময় একটা দোকানও খোলা নেই, সব দোকান বন্ধ, শুধু একটা দোকান খোলা আছে। ওই দোকান থেকে একটা ছোট্ট চকলেটের বাটি কিনে নিই মালিহার জন্য, যেহেতু ছোট বাচ্চা, কি দিব আমি বুঝতেই পারছিলাম না। আরেকটা প্ল্যান ছিল, কিন্তু সেটার পূরণ হলো না, কারণ দোকান সব বন্ধ। চকলেট পেয়ে তো মালিহা অনেক খুশি, ওর নাকি অনেক ভালো লাগে চকলেট খেতে। এইদিকে এই তো ছোট বাচ্চারা নিচে খেতে বসে গিয়েছে। ঝটপট খিচুড়ি রান্না করেছিল মালিহার বার্থডেতে, মানে বলতে গেলে একদম হঠাৎ করে এই প্রোগ্রামটা। এখানে আসার আগে মেহেদি দিয়েছিলাম হাতে, সেটাই দেখছিলাম। আর এইদিকে আবরার মোজো দেখে সে মোজো খাবে। এই ছিল মালিহার বার্থডের ছোট্ট একটা ব্লগ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। এইদিকে এই তো আমিও মোজো খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষে এখন বাসায় চলে যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, আসতেই পারতাম না, শুধু আমি জোর করে আসছি মালিহা মন খারাপ করবে বলে। এইদিকে দেখি আমার ব্যাগের মধ্যে চশমা, তো চশমা পরে আমি রাতকানা হয়ে গিয়েছি। তো সবাইকে তারপরে বিদায় দিলাম, দেওয়া শেষে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।